1952 সালে আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সেই সময়ের তরুণ যুবক ছাত্ররা বুক পেতে লড়াই করেছিল। সেদিনকার এই লড়াইয়ে আমাদের কিছু সংখ্যক সহযোদ্ধা তারা শাহাদত বরণ করেছিলেন। আজকে সেই স্মৃতিময় 21শে ফেব্রুয়ারি আমরা আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছি। এখানে আপনারা জানেন ঐতিহাসিক এই আজিমপুর গুরুস্থানে 3 জন ভাষা সৈনিকের দাফন তখন সম্পন্ন হয়েছিল। আমরা মূলত তাদের কবরের পাশে দাঁড়িয়ে এবং এখানে আরো যত মুর্দেগান আছেন তাদের সকলের জন্য দোয়া করতে এসেছিলাম। পাঠ করেছি, আমরা সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আমরা ইস্তেগফার এবং দরুদ পড়ে আল্লাহ তাআলার দরবারে আমরা হাত তুলেছি। আমরা জাতির এই সমস্ত বীর সন্তানদের জন্য দোয়া করেছি। পাশাপাশি 47 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা মানুষের অধিকারের জন্য লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমরা মুনাজাত করেছি। এর ভিতরে 47 আছে, 52 আছে, 71 আছে, 90 আছে, আবার 2006 সাল থেকে 2024 আছে। এই সময়ের ভিতরে প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী সরকারগুলো জনগণের অধিকার গায়ের জোরে চাপাইয়া দিতে চেয়েছিল। এর বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের ফলেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি, কিন্তু নাগরিক হিসেবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। সেরকম একটি সমাজ কায়েমের জন্য আমাদের লড়াই অব্যাহত আছে। আমাদের এই লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমাদের তরুণ যুবকদের স্বপ্ন পূরণের জন্য। তাদের স্বপ্ন সঙ্গত এবং বাস্তব, সেই স্বপ্ন পূরণের আমরা সঙ্গী হয়ে লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ।